সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। দুয়ারে সরকারে এ যেন ভিন্ন চিত্র। শিবিরের মাধ্যমে আর্থিকভাবে লাভবান ৮০ ছুঁই বৃদ্ধা কৃষ্ণা সেন। বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের আনাগোনা নেওড়াফালির পর পূর্ণবয়স্ক বাঘের দর্শন আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলে। এবার আসছে বিস্তারিত সংবাদে। ১৫ দিনের পর অবশেষে সমাপ্ত হলো দুয়ারে সরকার শিবির। শেষ হলো চলতি বছরের শেষ দুয়ারে সরকার। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত মাদ্রাসা ময়দানে ১৫ই ডিসেম্বর থেকে শুরু হয়েছিল দুয়ারে সরকার। এই ক্যাম্পের মাধ্যমে জলপাইগুড়ি পৌরসভার ২৫টি ওয়ার্ডের বাসিন্দারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা বিনামূল্যে ক্যাম্পের মাধ্যমে পেতে চলেছেন। ১৫ দিন ধরে চলে এই ক্যাম্প। ২৫টিরও উপরে সরকারি সুযোগ সুবিধা বিনামূল্যে পেয়ে অত্যন্ত খুশি সাধারণ মানুষ। দুয়ারে ক্যাম্প শেষ হচ্ছে, মানে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে আজকে। তো আর এরপর তো আর ক্যাম্প হবে না, ক্যাম্প হবে মানে এরপরে পরিষেবা চলবে। পরিষেবা এখন ফর্ম ফিল আপ এতদিন কাজ হলো, এতদিন ফর্ম ফিল আপে পরিষেবা দিবে। এগুলো যেগুলো ফর্মগুলো ফিল আপ করা হলো সব কাজ হতে থাকবে সবার। এই ক্যাম্প কি খোলা থাকবে? তাহলে কাজ হবে এখানে? ক্যাম্প খোলা থাকবে। ওই যে অফিসের লোক আসছে, একটু মনে হচ্ছে ক্যাম্প। এই কেমন ভিড় হয়েছিল আপনাদের এখানে? ভিড় তো প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর লোক আসছে। এখনো মানুষ কাজ করছে? হ্যাঁ প্রচুর। এই যে যদি বিকেল একটু 2টা-3টার সময় আসলে দেখতে পাবেন প্রচুর এখানে মানে মানুষ পরিষেবা পাচ্ছে। পাচ্ছে ব্যাংকের না, রেশন কার্ড, আধার কার্ড না সরি, রেশন কার্ড, বিধবা ভাতা যতগুলো আছে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যা আছে আর কি সমস্তই হচ্ছে। মানুষ খুশি? হ্যাঁ খুশি, মানে মেসেজ করার পরে মেসেজ চলে যাচ্ছে, খুশি আছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। দুয়ারে সরকারের এক অভিনব দৃশ্য, যা মুহূর্তেই হলো ক্যামেরাবন্দি। দুয়ারে সরকারের মাধ্যমে কিছুটা হলেও আর্থিকভাবে লাভবান হয়েছেন ৮০ ছুঁই বৃদ্ধা কৃষ্ণা সেন। তিনি জলপাইগুড়ি পৌরসভার বাসিন্দা। জলপাইগুড়ি পৌর এলাকায় দুয়ারের সরকার ক্যাম্পে তিনি হাতের রকমারি জিনিসের স্টল দিয়েছিলেন। সেখানে হাতের বিভিন্ন কাজ, যেমন চাবির রিং, ঘর সাজানোর সরঞ্জাম, পেনদানি, ফুল, কাঠের হাতি, পাখি সহ আরো জিনিসপত্র নিয়ে পসরা সাজান তিনি। ১৫ দিনের ক্যাম্পটি চলে, আর ১৫ দিন এখান থেকে তিনি নজর কাড়া সামগ্রী বিক্রি করতে পেরেছেন বলে জানিয়েছেন। শনিবার শেষ দিনে বৃদ্ধার মুখে কিছুটা হলেও হাসি ফুটল, কারণ দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে অনেক মানুষ এখানে আসেন, এই বৃদ্ধার রকমারি জিনিসপত্র কিনে নিয়ে যান, যার ফলে আর্থিকভাবে কিছুটা হলেও স্বচ্ছতা লাভ করলেন তিনি। এখানে একটা স্টল দিয়েছিলেন হাতের কাজের বিভিন্ন, আজকে তো শেষ, কেমন হলো? মোটামুটি হয়েছে। বেশি কি বিক্রি হলো? পাখি বিক্রি হতে বেশি। পাখি? খুশি আপনি এই কয়দিনে? যা কি করবো, এখন যেটুকু পাই সেটুকুই ভালো। বাড়িতে বসে থাকলে তো হয় না, তাই না? আপনার হলো কয়দিন ছিলেন এখানে? এখানে থাকলাম 15 তারিখ থেকে আজ পর্যন্ত। কোনো কিছু টাকা দিতে হয়েছে এখানে আসার জন্য? না, সরকারি ভাবে আসে। আরো কি অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা রয়েছে? ইচ্ছাটা আছে, কিন্তু আমার শহরের মধ্যেই হতে হবে, কেন ওর বাবার শরীর খারাপ, তো আমি ওনাকে ফিরে কোথাও যেতে পারছি না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নেওড়াফালির পর রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন মিলল আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলে। বক্সার ব্যাঘ্র প্রকল্পে ক্যামেরার ট্র্যাপে ধরা পড়েছে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার। কিছুদিন আগে হাড় কাঁপানো শীতে সমতল থেকে প্রায় ১১,০০০ ফুট উঁচুতে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে রয়্যাল বেঙ্গলকে। জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত নেওড়াফালির জঙ্গলে বন দপ্তরের তরফ থেকে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে এই পেল্লাই আকার বাঘ। একবার নয়, দুবার। বন দপ্তরের রিপোর্ট বলছে, গত ২ মাসে একাধিকবার দেখা মিলেছে রয়্যাল বেঙ্গলের। বাঘ সংরক্ষণে গুরুত্ব বাড়াতে পাহাড়ি জঙ্গলগুলিকে যাতে প্রজেক্ট টাইগারে যুক্ত করা হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলে খবর।
সামনে লোকসভা ভোটের কারণেই আপাতত সরানো হলো না স্টেশন বাজারের ব্যবসায়ীদের, এমনটাই মন্তব্য জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যানের। স্টেশন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ছলনা হলে মোটেই পিছিয়ে থাকবে না জলপাইগুড়ি পৌরসভা, শেষ অবধি লড়বে বলে দাবি জানিয়েছেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন, জলপাইগুড়ির সাংসদ স্টেশন বাজারের ব্যবসায়ীদের তুলে দেননি, কারণ সামনে লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনের দিকে তাকিয়ে স্টেশন বাজারের ব্যবসায়ীদের তোলা হলো না। লোকসভা ভোট পার হলেই তাদের তুলে দেওয়া হবে বলে মনে করছেন তিনি। তবে এই ধরনের কাজ হলে জলপাইগুড়ি পৌরসভা পিছিয়ে থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন সৈকত। স্টেশনের ব্যবসায়ীদের তুলে দেওয়া হলে তাদের পাশে থাকবে জলপাইগুড়ি পৌরসভা বলেও আশ্বস্ত করেছেন তিনি। স্টেশন বাজার নিয়ে স্টেশনের যদি যে ডেভেলপমেন্ট যেটা হবে সেটা মানে যে প্ল্যাটফর্মের বাড়া, ট্রেন আসা, সেগুলো আমরা কখনোই দলগতভাবে বা পৌরসভাগতভাবে কখনোই তার বিরোধিতা করবো না, কারণ আমরা শহরের উন্নয়ন চাই। কিন্তু একটা ব্যাপার আছে যে 400 থেকে 500 পরিবার যারা স্টেশনের বাজার ব্যবসায়ী রয়েছে, এবং তাদের যে সব মিলে যদি ধরা যায় প্রায় 2000-এর কাছাকাছি মানুষ, তারা মানে তাদের যদি আর্থিকভাবে বিপর্যয় ঘটে তাহলে তাদের পরিবারগুলো শেষ হয়ে যাবে। তাই একদিকে উন্নয়ন আর সঙ্গে পুনর্বাসন, এটার ব্যাপারে কিন্তু কেন্দ্রীয় রেল মন্ত্রককে সিদ্ধান্ত নিতে হবে এবং পৌরসভা যতক্ষণই সম্ভব সাহায্য করবে। আর দলগত হিসাবে যদি আপনি আমাকে বলেন, এই চেয়ার থেকে আমি দলগতভাবে বলতে পারি না, আমরাও কিন্তু এই কাজটা করব। কারণ আজকে হয়তো লোকসভার সামনে ওদের মার্কেট থেকে তোলা হলো না, লোকসভা পার হয়ে গেল, তারপরে ওদেরকে উচ্ছেদ করার কর্মসূচি শুরু হয়ে গেল। এই জিনিসটা যেন না হয়, এই জিনিসটা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তার কারণ এখন হয়তো মনে হচ্ছে যে সাংসদ বলছেন যে এখন উচ্ছেদ হবে না, যেই লোকসভা পার হয়ে যাবে, আমি কিন্তু বলে আমার কিন্তু এগুলো সব দেখা আছে, এনজিপির ক্ষেত্রে তাই হলো, তখন কিন্তু উচ্ছেদ কর্মসূচি শুরু হয়ে যাবে এবং তাই জন্য সেখানে তাদের পুনর্বাসনের জন্য আমরা কিন্তু শেষ অবধি লড়ব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিম্ন আসামে আদিবাসী সংগঠনের ডাকা 12 ঘন্টার রেল অবরোধ পালিত হল। নিম্ন আসামে উপজাতি মর্যাদা সহ একাধিক দাবি দাওয়া নিয়ে সকাল 6টা থেকে রেল অবরোধ শুরু করে আদিবাসী সংগঠন আদিবাসী সেঙ্গেল অভিযান, যার ফলে বাংলা এবং আসামের সীমানাবর্তী বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বেশ কয়েকটি ট্রেন। পশ্চিমবঙ্গের সীমানাবর্তী স্টেশন জোড়াইতে আটকে রয়েছে গুয়াহাটিগামী ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস। এছাড়াও আসামের শ্রীরামপুর স্টেশনে আটকে পড়ে গুয়াহাটিগামী অবোধ আসাম এক্সপ্রেস। গোসাইগাঁও স্টেশনে আটকে পড়ে শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এছাড়াও দুই রাজ্যের আরো বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আরো বেশ কয়েকটি ট্রেন, যার ফলে তীব্র অসুবিধার সম্মুখীন হন রেল যাত্রীরা। বই কিনতে এলে বিনামূল্যে মিলবে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। ডেঙ্গু সহ একাধিক রোগ প্রতিরোধের উপায়ও জানাবেন মেলায় আগত মানুষজন। পাশাপাশি বিজ্ঞানের জনপ্রিয় মডেল নিয়ে প্রদর্শনী করবে স্কুল পড়ুয়ারা। বই মেলা আর স্বাস্থ্য মেলা একই সঙ্গে শহর জলপাইগুড়িতে। সরকারি উদ্যোগে নয়, বেসরকারি উদ্যোগে আগামী বছর প্রথম দিন থেকে শুরু হতে চলেছে এই অভিনব বই মেলা। সঙ্গে থাকছে স্বাস্থ্য মেলাও। কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের জন্ম শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য হিসাবে বইমেলায় হতে চলেছে শহরের এফডিআই ময়দানে। অপরদিকে শহরের প্রয়াত সমাজসেবী কল্যাণী দাশগুপ্তের জন্ম শতবর্ষ উপলক্ষে হতে চলেছে স্বাস্থ্য মেলা। বই এবং স্বাস্থ্য মেলা একই জায়গায় হবে। 1 জানুয়ারি থেকে শুরু হবে মেলা, চলবে 8 জানুয়ারি পর্যন্ত। বর্তমানে ভিন রাজ্যে রয়েছেন বইমেলা কমিটির সভাপতি প্রশান্তনাথ চৌধুরী। 1 জানুয়ারি 2024 থেকে 8 জানুয়ারি 2024 জলপাইগুড়ির ফরিন্দুদেব স্কুলের মাঠে অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি বইমেলা 2024। মেলার উদ্বোধন করবেন বিখ্যাত কবি শ্রী বিজয় দে, বিখ্যাত উত্তরবঙ্গের পরিচিত সাহিত্যিক শ্রী বিপুল দাস। উপস্থিত থাকবেন শ্রী শেখর চক্রবর্তী, উনি একজন চিকিৎসক নন, উনি একজন সাহিত্য প্রেমিকও বটে। 7 জানুয়ারি বইমেলা ময়দানে অনুষ্ঠিত হবে এক বসে আঁকা প্রতিযোগিতা। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যারা পড়াশোনা করেন বাচ্চারা, ছাত্ররা, তারা অংশগ্রহণ করবে। আমি সমস্ত ছাত্রছাত্রীর অভিভাবক, জলপাইগুড়িবাসী, শহরতলির মানুষ, প্রতিবেশী শহরের মানুষ সবাইকে আমাদের বইমেলাতে আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আহ্বান জানাচ্ছি 1 জানুয়ারি দুপুর 2:30 সমাজপাড়ার মোড় থেকে
এক পদযাত্রা যাবে, সেই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য। চলতি বছর সরকারিভাবে জেলা বইমেলার আয়োজন করা হয় মালবাজারে। সেই পর্ব মিটতে না মিটতেই জেলা সদরে বই মেলা এবং স্বাস্থ্য মেলা নিয়ে আগ্রহ বাড়ছে। প্রয়াত সমাজসেবী কল্যাণী দাশগুপ্তের স্মরণে আয়োজিত হতে চলেছে এই স্বাস্থ্য মেলাও। এটা কল্যাণী দাশগুপ্তর 100 বছরকে স্মরণে রাখার জন্য এবার যে বইমেলা হচ্ছে জলপাইগুড়ি শহরে, তার সাথে একটি স্বাস্থ্য মেলা হচ্ছে। এই স্বাস্থ্য মেলায় মূলত স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে আমরা কিছু মডেল প্রদর্শনী করব। জনপ্রিয় বিজ্ঞানের যে বিষয়গুলো আছে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু স্বাস্থ্য বিষয়ক সেমিনার হবে। সেখানে বিভিন্ন বক্তারা আসবেন, তাদের মতামত দেবেন এবং কিছু পোস্টার প্রদর্শনী আমরা করব, যেগুলো এই মুহূর্তে বর্তমানে কিছু স্বাস্থ্য সমস্যা যেগুলো আমাদের বিচলিত করছে, সন্ত্রস্ত করছে সেই বিষয়ে। এই গোটা অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতার বার্তাকে পৌঁছে নিয়ে যাওয়া। আমরা স্টুডেন্ট হেলথগতভাবে এই কাজটা ছাত্রদের মধ্যে করি। যেহেতু বইমেলা হচ্ছে, আমাদের মনে হয়েছিল বইমেলার যারা উদ্যোক্তা তাদের সাথে মিলিতভাবে যদি আমরা এই সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে সমাজের ক্ষেত্রে তা কিছুটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির ফার্মাসি কলেজে ফার্মাসি প্রফেশনের 75 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হলো। শনিবার কলেজ পড়ুয়ারা শহরের রাজবাড়ী পুকুর সংলগ্ন এলাকায় এক নাচ গানের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠানের আমন্ত্রণ জানালেন। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ফ্ল্যাশ মব। মূল অনুষ্ঠান হতে চলেছে 24 এবং 25 জানুয়ারি কলেজ চত্বরে। অনুষ্ঠানে শহরবাসীদের আমন্ত্রণ জানানো হয় ফ্ল্যাশ মব অনুষ্ঠান এবং লিফলেট বিলির মধ্যে দিয়ে। জলপাইগুড়ির একাধিক ঐতিহ্যের মধ্যে ফার্মাসি কলেজ হেরিটেজ কলেজ হিসাবেই পরিচিত। এছাড়া ভারতবর্ষের প্রথম ডিপ্লোমা ফার্মাসি কলেজ এটি। 24 এবং 25 জানুয়ারি মূল অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের পাশাপাশি অন্যান্য ফার্মাসি কলেজের পড়ুয়ারাও উপস্থিত থাকবেন। এ বিষয়ে কলেজের ছাত্র অপূর্ব নন্দী জানিয়েছেন, রাজবাড়ির পুকুর পাড়ে প্ল্যাটিনাম ফার্মার ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হয়ে গেল। এইভাবেই শহরের প্রধান 5 জায়গায় ফ্ল্যাশ মব হবে। এছাড়াও বিলি করা হচ্ছে লিফলেট। 24 এবং 25 জানুয়ারি ন্যাশনাল লেভেল সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়াও থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জলশহর জলপাইগুড়িতে জলপাইগুড়ি ফার্মাসি কলেজ এবং প্ল্যাটিনাম ফার্মা অর্গানাইজিং কমিটির উদ্যোগে একত্রিতভাবে প্ল্যাটিনাম ফার্মা উৎসব 23-24 হতে চলেছে জানুয়ারি মাসের 23 এবং 24 এবং 25 জানুয়ারি। এই 2 দিনের উৎসবে যাতে সমগ্র জলশহর জলপাইগুড়ির সমগ্র বাসিন্দা সব সার্বিকভাবে যাতে উপস্থিত থাকে, তাদের আমন্ত্রণ জানাতেই আজকে আমাদের ফ্ল্যাশ মবের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং জলপাইগুড়ি শহরের আরও 4 থেকে 5টি প্রাইম লোকেশনে আমরা কভার করব এবং কভার করার পরে আমরা একত্রিতভাবে সমগ্র জলপাইগুড়িবাসীকে আমন্ত্রণ জানাবো যাতে আপনারা এই প্রোগ্রামে একত্রিতভাবে আসুন এবং আমাদের সকলের তরফ থেকে এই আমন্ত্রণ আপনারা স্বীকার করুন। আজকে কি হলো, কোথায়? আজকে আমরা জলপাইগুড়ি রাজবাড়ি পার্কের সামনে ফ্ল্যাশ মব অনুষ্ঠান করলাম এবং এরকমভাবে জলপাইগুড়ির টোটাল 5টি প্রাইম লোকেশনে এরকম ফ্ল্যাশ মব অনুষ্ঠান হবে এবং আমাদের লিফলেট বিলি হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। এক ঝাঁক গুণীজনের উপস্থিতিতে শতবর্ষ উদযাপন জনমত পত্রিকার। যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামী জ্যোতিষচন্দ্র সান্যালের হাত ধরে সেই 1924 সালে। সেখান থেকে থেমে থাকেনি আজও প্রকাশনা। জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বহু মানুষের স্মৃতির কোণে উঁকি দেয় জনমত পত্রিকার শক্তিশালী সম্পাদকীয় সহ অন্যান্য খবর। পরবর্তীতে সম্পাদকের গুরু দায়িত্ব পালন করেন জলপাইগুড়ি শহরের অপর এক সুসন্তান, পুরসভার ভাইস চেয়ারম্যান প্রয়াত মুকুলেশ সান্যাল এবং স্বাধীনতা আন্দোলনের অনন্যা পত্রপত্রিকার পাশাপাশি জনমত পত্রিকার ভূমিকা আজও বর্ণিত রয়েছে ইতিহাসের পাতায়। শনিবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে বিশিষ্টজনদের উপস্থিতিতে শতবর্ষ উদযাপিত হল জনমত পত্রিকার শতবার্ষিকী। সব রকম ঐতিহ্য মেনেই হয় শতবার্ষিকী উদযাপন। অনুষ্ঠানে জলপাইগুড়ির প্রাক্তন সদর মহকুমা শাসক নিত্যসুন্দর ত্রিবেদী, রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত গুপ্ত,
বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ডক্টর রাজীব নন্দী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 1924 সালে জলপাইগুড়িতে পত্রিকা হিসেবে শুরু হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শে। আজও এই পত্রিকা বিভিন্ন ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে চলছে। আমরা আজকে এখানে যে এর উদ্বোধন অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠানে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা ইত্যাদি এই পর্ব চলছে প্রথম অধিবেশনে। দ্বিতীয় অধিবেশন 4টা থেকে শুরু হবে এবং সেখানে আমাদের অনেক অতিথিরা আসবেন, যেমন জলপাইগুড়ি ভূতপূর্ব জেলা শাসক ডক্টর সুব্রত গুপ্ত, এখানে এসডিও সাহেব ছিলেন, মহকুমা শাসক নিত্যানন্দ ত্রিবেদী, তেমনি আবার আমাদের জলপাইগুড়ি বিভাগীয় কমিশনার ছিলেন দেবাদিত্য চক্রবর্তী, উনিও আসবেন। তেমনি আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ডক্টর রাজীব নন্দী, উনি বিদেশ থেকে আসছেন, আমাদের অনুষ্ঠানের জন্যই আসছেন। উনি প্লেন থেকে ল্যান্ড করেছেন, এসে পৌঁছবেন। মূলত কি বিষয় আজকে এখানে থাকবেন আমাদের বঙ্গ ইতিহাস পরিষদের সভাপতি, এখন জলপাইগুড়িরই অধ্যাপক ডাক্তার আনন্দ গোপাল ঘোষ। তেমনি আমাদের এখানে ইতোমধ্যে অতিথি হিসেবে এসেছেন মালদা সাহিত্য পরিষদের শ্রীযুক্তা মিনতি দত্ত মিশ্র। মানে শতবর্ষ উদযাপনটা কিভাবে হচ্ছে, মানে কি হচ্ছে এখানে যারা গুণীজন আছেন, জনমতের যারা আগে জনমতের সাথে যুক্ত ছিলেন, যেমন মরণোত্তর পুরস্কার আছে, হিতেন নাথকে দেওয়া হবে, তেমনি হীরেন ঘোষকে দেওয়া হবে, তেমনি বিকাশ সরকার মহাশয়কে দেওয়া হবে। তেমনি এখন যারা জনমতে গত 20-30 বছর ধরে ওতপ্রোতভাবে জড়িত আছেন বা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান আছে, তাদের গুণীজন সম্বর্ধনা জনমত শতবর্ষ কমিটির থেকে দেওয়া হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালবাজার পাড়া প্রাথমিক বিদ্যালয়ে। এদিন 100 মিটার, 200 মিটার দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, হাই জাম্প সহ অন্যান্য ইভেন্টে অংশগ্রহণ করলেন প্রতিযোগীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার রায় জানিয়েছেন, এই প্রথম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমীলা রানী বর্মন, উপপ্রধান দিলীপ কুমার দাস প্রমুখ। আজকে 29শে ডিসেম্বর 2023 আমাদের লালবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শীতকালীন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে। তো এই অনুষ্ঠান উপলক্ষে আমরা অত্র এলাকার প্রধান, উপপ্রধান এবং প্রাক্তন শিক্ষক, ছাত্র ছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সকলকে আমরা পেয়েছি এবং আজকের এই প্রথম ক্রীড়ানুষ্ঠান যাতে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হয়, আমরা সকলের কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দুয়ারে সরকারে এ যেন ভিন্ন চিত্র। শিবিরের মাধ্যমে আর্থিকভাবে লাভবান 80 ছুঁই বৃদ্ধা কৃষ্ণা সেন। বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের আনাগোনা, নেওড়াভালির পর পূর্ণবয়স্ক বাঘের দর্শন আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।